আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিওস। আজকে খুবই সুন্দর একটি ফ্লাওয়ার কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। ফ্লাওয়ার কেকগুলো করতে বরাবর আমার কাছে খুব ভালো লাগে, এটা আপনারা অবশ্যই জানেন। অন্য একটা ভিডিওতেও আমি এটা আপনাদেরকে বলেছি। তো যখনই আমার কোনো অর্ডার আসে বা কোনো ডিজাইনের রেকমেন্ডেশন না দিয়ে যায়, তখনই আমি কি করি, নিজের ইচ্ছে মতো ফ্লাওয়ারের ডেকোরেশন করে দিই। আমার কাছে ফ্লাওয়ারের ডেকোরেশনগুলো এত ভালো লাগে, নিজেও নতুন নতুন কিছু শেখারও ট্রাই করি। তাই তো এটা বরাবরের মতোই আমি একটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করছিলাম। এটা যে ডেকোরেশনটা করেছিলাম সেটা আমার অন্য আরেকটা কেকের ডেকোরেশন থেকেই করেছিলাম। ওইভাবে হুবহু করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি কেন জানো না। মানে কি বলবো, নিজের ডিজাইনগুলো নিজেই এখন আর রিক্রিয়েট করতে পারছি না। করতে গেলে হয় তার থেকে বেটার হচ্ছে, অথবা তার থেকে খারাপ হচ্ছে। মানে একটা না একটা হয়েই যাচ্ছে, কি আর করার। হুবহু সেম ডিজাইনটা কিন্তু আসলেই করা খুব টাফ হয়ে যায়। তো যাই হোক, এরপরও আমি কিছু কালারিং ফুল দিয়ে আমি কেকটা ডেকোরেশন করার চেষ্টা করছিলাম। আর অবশ্যই জানাবেন ডিজাইনটা কেমন হয়েছে আপনারা। এটা ছিল 1 পাউন্ড ভ্যানিলা ফ্লেভার কেক। খুবই আর্জেন্ট একটা কেকের অর্ডার ছিল এটা। সকালে অর্ডার দিয়ে গিয়েছিল আর সন্ধ্যার সময় এসে নিয়ে গেছে। তো এরপর আমি যখন ফ্লাওয়ারগুলো দেওয়া শেষ, তখন আমি পাতাগুলো দিয়ে দিচ্ছিলাম। ফ্লাওয়ার কেকের মধ্যে পাতা না দিলে একেবারেই কেকটা কেমন যেন অসম্পূর্ণ লাগে। তো আমি এখানে একে একে ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে মাছিগুলো এত বিরক্ত করছে, আর আমার পাশে বসে মাছিগুলো তাড়িয়ে দিচ্ছিল। কি যে বিরক্ত করছে মাছি, মানে কি বলবো আর। ভাই, মিষ্টি ক্রিমটা যেহেতু মিষ্টি, তো মিষ্টি খাবারের মধ্যে মাছিগুলো সেভাবে একটু বিরক্ত করে, কি আর করার। তারপরেও আমি কাজটা কমপ্লিট করতে পেরেছি, ভিডিওটা করেছি আমি। তো অবশ্যই জানাবেন ডিজাইনটা কেমন লাগলো আপনাদের। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।